বাবা আপনার গামছা। খাবোই তো, আরো বেশি করে খাবো আমি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনাদের বাড়ি। এই দেখো বাইরের চৌকিতে আমাদের বুচু আর পুচি সোনা ওদের ঠাম্মির সঙ্গে বসে রয়েছে। কি মজা দাদু আসছে, কি মজা। আলে আলে বুচু ভাই থামো, আমি কি এত তোদের নিয়ে সামলাতে পারি? বয়স্ক মানুষ। ইয়ে কি মজা। ও বৌমা দেখো। বন্ধুরা তখনই ঘর থেকে রাধা বেরিয়ে পড়ে। আরে মা কি হয়েছে? আরে বৌমা দেখো তোমার ছেলের কাণ্ড, এত লাফালাফি করলে কি করে আমি সামলাবো বলো তো? কি মজা মাম্মা, দাদু আসছে। বুঝো শোনা, এরকম লাফালাফি করতে বারণ করেছি না তোমাকে যে বললাম ঠাম্মির কাছে বসে থাকতে চুপটি করে, নাহলে লাফালাফি করলে তোমাদেরকে ঠাম্মি সামলাবে কি করে? আর আমারও তো সব কাজ আছে নাকি। সত্যি বলতে বন্ধুরা, আজকে আমাদের শ্বশুর মশাই আসছে তো, তার জন্য সবাই খুব খুশি। আমারও খুশিতে নাচতে ইচ্ছা করছে। আসো বাবা আসো। আরে ওই তো চলে এসছে। আরে ওই তো দাদু চলে এসছে। দাদু। আরে ওই তো দাদু আসছে। ও দাদু। আলে আমার দাদু ভাই দিদি ভাই। বন্ধুরা আমাদের বুচু পুচি সোনা তো লাফিয়ে দাদুর কোলে উঠে যায়। আলে আমার বুচু সোনা, আমার পুচি সোনা। দাদু তোমায় খুব মিস করেছি। ওমা তাই? তাহলে দুজন দুই গালে আমার একটা হাম্পি দাও দেখি। দেখেছো ছেলে মেয়ে দুটো এসেই শুরু করে দিয়েছে। বুঝু বুঝি দাদুর কোল থেকে নামো। দাদু কতটা পথ হেঁটে এসছে বলো তো, কষ্ট হয় না? এবার নামো, দাদুকে একটু বিশ্রাম নিতে দাও। ছাড় না খোকা, দুই নাতি নাতনিকে কোলে নিয়ে আমার প্রাণটা একদম জুড়িয়ে গেছে রে। চলো এবার ঘরে যাই। কি গো গিন্নি, ও বড় বৌমা, কেমন আছো? বাবা আসুন দেখি পাটা দেখি, একটু প্রণাম করি। আরে বৌমা, আমার আর প্রণাম করতে হবে না। কি যে বলেন না বাবা, কতদিন পর আপনার চরণ স্পর্শ করার সুযোগ পেয়েছি। এবার মন ভরে মাথা ঠুকে প্রণাম করব। আরে বৌমা আমার, থাক অনেক প্রণাম করেছো, চলো এবার একটু বসে গল্প করি। হ্যাঁ চলুন বাবা। রাধা, ঘর থেকে চেয়ারটা বার করো। এই গরমের মধ্যে বাবা বাইরে চেয়ারেই বসুক, ঘরে আর যেতে লাগবে না। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা রাধা তারপর ঘর থেকে একটা কাঠের চেয়ার নিয়ে আসে। বাবা এই নিনি মা, যা চেয়ারটা আমার পড়েও গেল, এই চেয়ারটাতে বসুন। আচ্ছা বৌমা আমি তুলছি, তোমায় তুলতে হবে না, আমি তুলছি। ও কতদিন পর বাড়ি ফিরছি, সত্যি বাড়িতে থাকার মজাই আলাদা। দেখেছো আর স্বামীটা আমার কতদিন পর ঘরে ফেললো, আর তাও আমার দিকে একটুও তাকায় না গো। আমার আর ভালো লাগে না। গিন্নি আমার ওইদিকে মুখ ফিরে তাকিয়ে আছে কেন? আমার উপর কি রাগ করেছে? ও গিন্নি, তোমারে কীর্তনে নিয়ে যায়নি বলে তোমার কি আমার উপর রাগ হয়েছে? আরে ওই তো কথা বলেছে। হ্যাঁ রাগ হয়েছে, আমার খুব রাগ হয়েছে। ও বাবা, গিন্নি আমার রেগে গেছে। চলো তাহলে গিন্নির রাগটা ভাঙিয়ে ফেলি ঝটাপট, যত তাড়াতাড়ি ততই ভালো। ও গিন্নি রাগ করে থেকো না গো। এই দেখো আমি চলে এসেছি। এবার যখন থেকে কীর্তনে যাব তুমি আমার সঙ্গে যাবে, কেমন? এবার তাকাও। আরে মা, এইবার বাবার দিকে তাকাও একটু। ওইভাবে মুখ ঘুরিয়ে থাকলে বাবার তো কষ্ট হচ্ছে নাকি? ও ঠাম্মি আর রাগ করে থেকো না, দাদুর ওপর আর রাগ করো না। হ্যাঁ শাশুড়ি মা, আর রাগ করেন না, রাগ শরীরের জন্য একদম ভালো নয়। আপনি আর রাগ করে থাকবেন না। তুমি বলছো বলে বড় বৌমা, আর নাহলে আমি আর তাকাতামই না। এই তো বাবা মায়ের দিকে তাকিয়েছে, মা বাবার দিকে তাকিয়েছে। কি অবস্থা করেছো? হ্যাঁ কে শরীরটাকে মোটা করেছো? খাবোই তো, আরো বেশি করে খাবো আমি।
ও বৌমা একটু জল দাও, চোখ মুখ ধুই। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি এক্ষুনি, কলপারে থেকে গিয়ে আপনার জন্য এক বালতি জল আনছি। চলো, আজকে কি মজা, আমাদের বাড়িটা পরিপূর্ণ লাগছে। হ্যাঁ, এই নিন বাবা, জল এনেছি, এক বালতি জল এনেছি, মুখ চোখ ধুয়ে নিন। হ্যাঁ বৌমা এখানে রাখো, আমি এখানে ধুয়ে নিচ্ছি মুখটা। ওহো কি ঠান্ডা জল, সত্যি কলের জল না, এই সময়টা এত ঠান্ডা পাওয়া যায়। বৌমা গামছা দাও, মুখ মুছবো। এই নিন বাবা আপনার গামছা, আমি মুছিয়ে দেবো না আপনি মুছবেন? আরে না না বৌমা, আমি কি বাচ্চা নাকি, আমি একা মুছে নিচ্ছি, দাও আমাকে। এই নিন ধরুন। এবার একটু শান্তি হলো, চলো বসি এবার। চলো শ্বশুর মশাইয়ের জন্য একটু গরম গরম ভাত বসিয়ে দিই, অনেকদিন পরে এলো, সকালের পান্তা ভাত আছে। পান্তা ভাত কি কখনো দেওয়া যায় নাকি? ছি না না। শ্বশুর মশাই, সরি বাবা, বলছি কি যে আপনার জন্য একটু গরম গরম ভাত বসিয়ে দিই, গরম ভাত আলু সেদ্ধ আর একটু ঘি দিয়ে মেখে দেবো খুনি। ও বৌমা, গরম ভাত আলু সেদ্ধ কেউ খায় নাকি? এখন আমি আর গরম ভাত আলু সেদ্ধ খাই না গো, এখন আমি রোজ রেস্টুরেন্টে খাবার খাই। আর রেস্টুরেন্ট থেকে আজকে পেট ভরে কি কি খেয়েছি জানো? পোলাও খেয়েছি, তারপর মাংস খেয়েছি, তারপর চাটনি খেয়েছি, দই খেয়েছি, তারপর রসগোল্লা খেয়েছি, তারপর জানো তো কি যেন সেটা দিয়েছিল, একটা বিরাট বড় মাছের। ওরে বাবা, দাদু এত খাই? হ্যাঁ আমি খুব খাই, আমার খেতে খুব ভালো লাগে রে, তার জন্যই তো আজকে আমি খেয়ে দে একেবারে এসছি। বাড়িতে তো অত ভালো ভালো রান্না হয় না, তার জন্যই তো খেয়ে এসছি। রোজ রোজ আমি বাইরের রেস্টুরেন্টে খেতে যাবো। হ্যাঁ, বাইরের রেস্টুরেন্টে খেতে যাও আর শরীরের 12টা বাজাও। দেখো দেখো কত মোটা হয়ে গেছো তুমি। ও গিন্নি, তুমি একটু বেশি বক বক করো তো, ভালো লাগে না, এত কথা আমার একদম পছন্দ না। বাইরের রেস্টুরেন্ট থেকে পেট পুড়ে খেয়ে এসছে আর এখানে এসে গ্যাস দিচ্ছে। কেমন যেন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না পুচি দিদি? আরে বুঝতে পারিস নি, শিগগির চলে আয়, দাদু তো পাদু করেছে রে। ইমা চিচি, তাই নাকি গো? চলো আমরা খাতের তলে ঢুকে পড়লে, গন্ধ বেরোচ্ছে কি। চল চল চল। আরে বুঝে তোরা কি করছিস? বেরো বেরো শিগগিরই, খাটের তলায় ঢুকলে মার খাবি আমার কাছে। রোজ খাটের তলায় ঢুকে টেনে টেনে বার করতে হয়, বেরো শিগগিরই। হায় হায়, পুচু পুচি মনে হয় আমার পাদের গন্ধে খাটের তলায় ঢুকছে। এ বাবা, আমি গ্যাস দিয়েছি বেশি বেশি করে। না না, এবার আমার বাথরুমে যেতে হবে, নাহলে সবাই কি ভাববে আমি রেস্টুরেন্ট থেকে খেয়েছি, তাই আমার এত পেটে গ্যাস হয়েছে। ও বৌমা, বলছি কি বাথরুমে যাবো আমি একটু, ঠিক আছে? ও বৌমা, গেলাম। হ্যাঁ বাবা, যান শিগগিরই পেট পরিষ্কার করে আসুন। হ্যাঁ বৌমা, যাচ্ছি। ও বৌমা, এইটুকু পটিতে আমি কি করে বসবো? আমার শরীর যা ভারী হয়েছে, এইটুকু পটিতে তো আমার জায়গা হবে না গো বৌমা, এবার আমি কি করি? ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। খেয়ে খেয়ে শরীর মোটা করেছে, এখন পটিতে যাওয়ারই জায়গা হচ্ছে না। ঠিক হয়েছে, তুমি যাও জঙ্গলে গিয়ে করে আছো। মা, এখন আমি কি করব? ও বড় বৌমা। আরে মা, আপনি চুপ করুন। এখন কি করবে বাবা? আপনি তাহলে এখন কি করবেন? আমাদের বাড়িতে তো সবার এই পায়খানাটাতেই হয়ে যায়, এই কি অবস্থা হলো। কি করি? ওফ, কিচ্ছু বুঝতে পারছি না। বুচির বাবাটাও তো বেরোলো, নাহলে বুচির বাবাকে তো বলে যেত। ও বৌমা। আরে বাবা, আমি কি করবো বলুন তো? হ্যাঁ, আপনার এই মোটা শরীর নিয়ে তো এই পায়খানাতে জায়গা হচ্ছে না, এখন আপনি কোথায় করবেন? আপনি তো বড় মানুষ, আপনি কি আর বুচিদের মতো কলা পাতায়? হ্যাঁ, কলা পাতা? ও বৌমা, আমি কলা পাতায় পটি করব। কি? আপনি কলা পাতা? আরে ও বৌমা, আরে এই বৌমার আবার কি হয়ে গেল? ও বৌমা, ওটো। আরে বাবা, আপনি কি বলছেন? আপনি কলা পাতায় পটি করবেন? হ্যাঁ বৌমা, এছাড়া আর কিছু করার নেই গো।
বন্ধুরা, আমাদের বুচুপুচির দাদু তো খুব কান্না করতে থাকে। ও বৌমা, একটু তাড়াতাড়ি করো গো, আমার খুব ভ্যাপ পেয়েছে। আমার কষ্ট তুমি ছাড়া আর কে বুঝবে বলো বৌমা। আরে সত্যিই তো, আজ বাবার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বাবা, আপনি দাঁড়ান, আমি কলা পাতা নিয়ে আসছি। ও বৌমা, যেও না যেও না, বড় বৌমা যেও না, বড় বৌমা যেও না যেও না। এই মানুষটা যেমন কর্ম তেমন ফল, জঙ্গলে গিয়ে করো গা, তা কলা পাতাই করবে বুচুপুচির মতো, যত সব। আর ভাল লাগে না বে, আমি ঘরে যাই, নাহলে গন্ধে সারা বাড়ি মোমো করবে। বুচুপুচি চ, ঘরে চ। না না, আমরা দেখবো, দাদুর এক করা দেখবো। ঠাম্মি ঠাম্মি, আমরা দাদুর এক করা দেখবো। এই ছেলে মেয়ে দুটো হয়েছে তেমনি, দেখ তোরা বসে বসে হাঁ করে দাদুর এক করা দেখ। আমি ঘরে যাই বাবা। ও বাবা গো, গন্ধে সারা বাড়ি গড়িয়ে দেবে গো। বন্ধুরা, বুচুপুচির ঠাম্মি তো ঘরের ভেতর ঢুকে পড়ে, আর এইদিকে আমাদের বুচুপুচি সোনার দাদু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাদু করতে থাকে। ও বৌমা, বৌমা কই গেলে গো? তাড়াতাড়ি কলা পাতা আনো। ও বাবা, যে কটা পেরেছি নিয়ে এসছি, নইলে বুচুপুচি পটি করলে এত পাতা লাগে না। এখন বাবা পটি করছে। হ্যাঁ বাবা, এই যা পড়ে গেল রে সব। আরে বৌমা, তাড়াতাড়ি দাও আমায় কলা পাতা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি কি বসে আছি? আচ্ছা দাও। চলুন, এখানে আমি কলা পাতাগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি, আপনি পটি করবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার বলার কি আছে, আমি তো পটি করার জন্যই কলা পাতা আনতে বললাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ, নিন 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 নিন, আমি বুঝতে পেরেছি। নিন নিন নিন, তাড়াতাড়ি চলে আসুন। এটুকু তো হবে বাবা? হ্যাঁ, খুব হবে। চলো ধুতিটা তাড়াতাড়ি খুলে ফেলি আমি। আরে আরে বন্ধুরা, দেখো এই কি অবস্থা। বুচুপুচির দাদু তো কলা পাতার উপর এক পা তুলে দাঁড়িয়ে পড়ে। ও 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 বাবা, কি হলো? এ বাবা, দাদু কত পটি করছে। ও বৌমা, দেখো তো আমার হাগুটা পড়ছে না কেন? ও মা, দেখো না আমার পাগুটা পড়ছে না কেন? বাবা, আগুর গন্ধে আমরা কেউ তাকাতে পারছি না। মাগো, বন্ধুরা, এখানে গন্ধে তো সবাই অজ্ঞান হয়ে যায়, সবাই অজ্ঞান হয়ে এখানে পড়ে থাকে। আর এইদিকে তো আমাদের বুচুপুচির দাদু পটি করতে থাকে। আরে ও বাবা গো, কি আর আওয়াজ পাচ্ছি না কেন? চলো, এটাকে আমার এখন বার করতেই হবে। ওরে বাবা, ও ও ও ও ও ও ও, আরে আমার কত হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। বাবা, লাভ ইউ অল।